জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই পোস্টের কারণে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। পোস্টে কি বলা হয়েছিল এবং পোস্টটি কেন ডিলিট করা হয়েছে? বলা হচ্ছে ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের পোস্ট করা হয়েছে। জামাতের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। যে পোস্টটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছে, এই পোস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন কি কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। প্রথমে আপনারা পোস্টে, এটা ইংলিশে ছিল, আমি বাংলায় এখানে আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। এখানে দেখতে পারবেন, নারীদের প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা ক্ষমাপ্রার্থী নয়, এটি নীতিগত, আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতের এটা অসম্ভব, আল্লাহ তাআলার এটার অনুমতি দেননি। আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীন মুখোমুখি। এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ। সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা এবং কর্মক্ষেত্রে হয়রানি নারীদের পণ্যে পরিণত করা অগ্রগতির লক্ষণ নয়, এগুলি নৈতিক পতনের লক্ষণ। আমরা নৈতিকতার সাথে আপোষ করতে অস্বীকার করি, যা যতই ফ্যাশনের হয়ে উঠুক না কেন। আমাদের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে। আমি এই পোস্টে ভুল কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি যেখানে যে পয়েন্টগুলোকে তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে মহিলাদেরকে পতিতা বলা হয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে। এখানে ভুল কি রয়েছে? যদিও জামাত দাবি করতেছে যে এটা হ্যাক করা হয়েছে, জামাতের আমিরের ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটিকে হ্যাক করে এই পোস্টটা করা হয়েছে, কিন্তু আমি এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছি না। এখানে যে বলা হয়েছে যে অশ্লীলতা, সোশ্যাল মিডিয়া যারা অশ্লীলতা করে তাদেরকে পতিতা বলা হয়েছে। এখানে সকল নারীদেরকে পতিতা বলা হয়নি, যারা চাকরি করে তাদেরকে পতিতা বলা হয়নি। পতিতা তাদেরকে বলা হয়েছে যারা অর্ধ উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়ায় ডান্স করে, ভিডিও বানায়, তাদেরকে কিন্তু এখানে টার্গেট করা হয়েছে। কর্মক্ষেত্রে হয়রানি, নারীদেরকে পণ্যে পরিণত করা, এইটাকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। নারীদেরকে যে কর্মক্ষেত্রে হয়রানি করা হচ্ছে, চাকরি করতে গেলে মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হচ্ছে, ওই বিষয়গুলোকে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে ডাইরেক্টলি বলা হয়নি যে মেয়েদেরকে পতিতা। পরবর্তীতে জামাতের আমির আরেকটা পোস্ট করছে কিছুক্ষণ আগে। এই পোস্টে কি বলছে আপনারা একটু পড়ুন। আমি বিশ্বাস করি নারীদের নেতৃত্বের ক্ষেত্রে দৃশ্যমান হতে হবে, প্রতীক হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে। রাজনীতি এবং স্থায়ী শাসন ব্যবস্থা সুসংগঠিত পথ এবং গণতন্ত্র জবাবদিহিতাকে শক্তিশালী করে। এই পোস্টটা তিনি টুইটারে করেছে। এর আগের পোস্টটাও তিনি টুইটারে করেছে। আপনি কি জানেন টুইটারে ওনার ফলোয়ার আছে মাত্র কয়েক হাজার, 7 থেকে 8 হাজার ফলোয়ার আছে টুইটারে, এবং ফেসবুকে প্রায় 3 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে তার। আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ টুইটারের চেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে থাকে। জামায়াতের আমিরের ফেসবুকে ফলোয়ার হচ্ছে প্রায় 3 মিলিয়নের মতো। তার প্রয়োজনীয় সকল পোস্ট তিনি ফেসবুকে করে থাকেন, টুইটারে তেমন একটা অ্যাক্টিভ না।